আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখনই পৃথিবীর বুকে আগমন করবেন, নবীর আগমনের 50 থেকে 55 দিন আগে আসহাবে ফিলের ঘটনা সংঘটিত হয়। কোরআনে কারীমের ভিতরে সূরা ফিল আসছে না, আসহাবে ফিল সংঘটিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 50 থেকে 55 দিন আগে। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর পক্ষ থেকে আব্রাহাম পবিত্র কাবাকে ভেঙ্গে ফেলার জন্য হাতি বাহিনী নিয়ে সেই কাবার দিকে রওনা হয়ে গেল। ইয়ামানের শাসক ছিল, ওই ব্যক্তি ছিল আবরাহা, ছিল ইয়ামানের শাসক। ওই ইয়ামানের শাসক মেন ঘটনাটা কি, তারা কাবা ভাঙ্গার জন্য কেন যায়, এর কারণটা কি? কাবা ভাঙ্গার জন্য যাওয়ার কারণটা হলো ইয়ামানের শাসক সে একটা গির্জা নির্মাণ করেছিল। কারণ হলো এই গির্জার কাছে মানুষের আসবে, যারা হাজিগণ তারা মক্কায় গিয়া তাওয়াফ না করে গির্জায় আসবে, গির্জায় তারা তাওয়াফ করবে। এই গির্জার নাম দিয়েছিল আল কুল্লাস। উদ্দেশ্য ছিল তারা কাবা তাওয়াফ না করে এই গির্জায় এসে তারা তাওয়াফ করবে। কিন্তু এই কথা যখন সৌদিয়ানরা শুনলো, যখন তারা এই কথা শুনলো যে সর্বনাশ, কাবা বাদ দিয়া তাদের গির্জায় মানুষেরা হাদিস সাবরা গিয়া তাওয়াফ করবে, এই দৃষ্টতা এত সাহস তাদের, এই জন্য তারা গির্জা নির্মাণ করেছে। এই জন্য দেখা গেল ওই জায়গার একজন ব্যক্তি যাইয়া তাদের যে গির্জা, এই গির্জার ভিতরে মলমূত্র ত্যাগ করে। মলমূত্র ত্যাগ যখন করে তখন আব্রাহা রাগান্বিত হয়ে যায়। আব্রাহা রাগান্বিত হইয়া তখন ওই কাবা ভাঙ্গার জন্য সে অগ্রসর হতে থাকে, মানুষদেরকে একত্রিত করে। হাবশীদেরকে সে একত্রিত করল, হাতি নিয়ে তারা প্রস্তুতি গ্রহণ করল। যখন তারা তায়েফে আসলো, তায়েফে আসার পরে আল আসওয়াদ বিন মাকসুদ হাবশী নামে একজন ব্যক্তিকে পাঠানো হলো। সে ঘোড়া দিয়া সেখানে পৌঁছে গেল। যাওয়ার পরে তাহামা নামক এলাকায় যাওয়ার পরে কুরাইশদের মালামাল সে লুট করে নিয়ে গেল। এমনকি কুরাইশদের সর্দার আব্দুল মুত্তালিবের 200 উট নিয়ে যায়। তাদের পক্ষ থেকে 200 উট তারা লুটতরাজ করে নিয়ে যায়। এবার যখন তারা কাবা ভাঙ্গার জন্য আসে, তখন আব্দুল মুত্তালিবের কাছে বলতেছে যে আমরা কাবা ভাঙ্গার জন্য এসেছি, তোমাদের জন্য, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আমরা আসি নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, যখন তিনি নিশ্চিত হলেন অবশ্যই আব্রাহা বাহিনী কাবা ভেঙ্গে ফেলবে, তখন তিনি কাবার দরজায় হাত ধরে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, আল্লাহ, মানুষেরা মানুষের ঘর রক্ষা করে, এটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনার ঘর আপনি ছাড়া কে রক্ষা করবে? সুতরাং আপনার ঘরের হেফাজত আপনি আল্লাহ নিজেই করেন। আর আব্রাহা বাহিনীকে বলে দিল, তোমাদের দলের আমার 200 উট নিয়ে গেছে, আমার উটগুলো ফেরত দাও। আব্রাহা বাহিনী বলে, তোমাদের কাবা ভাঙ্গার জন্য আসছি, এই বিষয় নিয়ে তোমরা কোনো কথা বলো না, উট ফেরত চাও, ব্যাপারটা কি? বলে, উটের মালিক আমি, আমার উট আমাকে ফিরিয়ে দাও। আর কাবার মালিক যিনি, তিনি তার কাবাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কাবার মালিক যিনি, তিনি তার কাবাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিনী পাঠিয়ে দিলেন। পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরা ফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আলাম তারাম কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিল? তারা যখন বড় বড় বাহিনী হাতি নিয়ে আসলো মোকাবেলা করার জন্য, আল্লাহ বলেন, আমার ঘর আমি হেফাজত করব,
এত বড় হাতি প্রয়োজন নাই, আল্লাহ পাক ছোট এক ধরনের প্রাণী পাঠাইয়া দিলেন। ওই প্রাণীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আবাবিল, এক ধরনের পাখি পাঠাইলেন ঝাঁকে ঝাঁকে। তয়রান হলো পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। অনেকে বলে তয়রান আবাবিল পাখি আল্লাহ পাক পাঠাইছেন, বিষয়টা এমন না। তয়রান শব্দের অর্থ পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে, আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছে। ওই পাখিরা তার মুখের মধ্যে একটা ছোট দানা পাথরের কণা এভাবে ছেড়েছে আর মাথা দিয়ে ঢুকছে, পিছনের রাস্তা দিয়ে বের হয়েছে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খতম করে দিয়েছেন। এখন দেখেন এই হস্তি বাহিনী, এত বড় শক্তি তাদের, এই শক্তিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন চূর্ণ করতে আল্লাহ পাক বিপরীত আরেকটা এরকম হস্তি বাহিনী পাঠায় নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার শত্রুদেরকে মোকাবেলা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কিছু লাগে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরাউনকে ধ্বংস করেছিলেন, আল্লাহ পাক কোনো বাহিনী পাঠায় নাই, আল্লাহ পাক সাধারণ পানি দিয়েই ফেরাউনকে শেষ করেছেন। নমরুদকে আল্লাহ যখন খতম করার ইচ্ছা করেছেন, তখন বেঈমান নমরুদকে আল্লাহ পাক কোনো বিরাট বাহিনী দিয়ে আল্লাহ পাক তাকে হত্যা করে নাই। আল্লাহ পাক সাধারণ ল্যাংড়া মশা দিয়া তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দেন। যখন আবু জাহেল নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল, আবু জাহেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পালোয়ান বীর বাহাদুর সাহাবীদেরকে দিয়া আল্লাহ পাক আবু জাহেলকে ধ্বংস করেন নাই। সাধারণ ছোট্ট নাবালেক মুয়াজ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং যুগে যুগে যত বেঈমান, যত নাফরমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মানুষদের উপরে জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বাহিনী লাগবে না। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য র‍্যাব বাহিনী লাগবে না, সেনাবাহিনী লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ধ্বংস করতে চান, তাহলে এর বাস্তব দৃষ্টান্ত হলো তরুণ সমাজ, ছাত্র সমাজের মাধ্যমে আল্লাহ পাক সমাজের সর্বোচ্চ স্বৈরাচারের পতন ঘটায় দেন, ঠিক কিনা? সুতরাং কোরআন হাদিস আমাদের সামনে পরিষ্কার, এটা আজকে নতুন না। পৃথিবীর ইতিহাস শুরু থেকেই জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কিছুর মাধ্যমে তাদেরকে ধ্বংস করে নাই, ছোট জিনিসের মাধ্যমে ধ্বংস করে বুঝিয়ে দিয়েছেন আমার ক্ষমতা কত বেশি, আল্লাহর ক্ষমতা কত উচ্চ। সুতরাং আল্লাহর বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি যুদ্ধ করতে চায়, কোনো ব্যক্তি যদি আল্লাহর দেওয়া এই মসনদকে নিয়ে কোনো ব্যক্তি যদি খেলা করতে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসদের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি অবস্থান গ্রহণ করে, নবীর বিরুদ্ধে অবস্থান করার নামান্তর আর কোনো ব্যক্তি যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে সক্রিয় অবস্থান করে, সে যেন নিজের ধ্বংসের পথটাকেই নিজে যাচাই বাছাই করে গ্রহণ করে নিল। সুতরাং আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে অনুসরণ করতে হবে। তাহলে রাসূলের এই মিলাদুন নবী থেকে যে আলোচনা চলছে, এই আলোচনা থেকে সর্বশেষ আমরা শিক্ষা গ্রহণ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে বিশাল কোনো মাধ্যমে প্রতিহত করেন না, বরং জালেমদেরকে আল্লাহ পাক সাধারণ কিছুর মাধ্যমে আল্লাহ পাক ধ্বংস করে দেন, প্রতিহত করে দেন। সুতরাং আমাদের বাকি জীবনে আমরা কখনো জালেমের পরিচয় দিব না। আমরা মাজলুম হব, কিন্তু আমরা কখনো জালেম হব না। কারণ মাজলুমের পক্ষে আল্লাহ থাকেন, জালেমের পক্ষে আল্লাহ থাকেন না। যারা মাজলুম আর মাজলুমের ফরিয়াদ, মাজলুমের চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বিফলে দেন না। আজ না হয় কাল আল্লাহ পাক তাদের চোখের পানি কবুল করবেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুস্তাজাবুদ দাওয়া, মাজলুম আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। সুতরাং আমরা নবীর সিরাত থেকে আমরা আলোচনা শুনব, সাহাবী কেরাম যেভাবে অনুসরণ করেছেন এভাবেই আমরা নবীকে ফলো করব। ভিন্ন পথ আমরা অবলম্বন করব না, কুসংস্কার আমরা গ্রহণ করব না, খ্রিস্টানদের পন্থা পথ আমরা অবলম্বন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।